মাত্র 40 লাখেরও কম জনসংখ্যার একটি দেশ, কিন্তু বিশ্ব ফুটবলের মঞ্চে তাদের অর্জন বিস্মরণীয়। বলছি ক্রোয়েশিয়ার কথা। 1998 বিশ্বকাপে তৃতীয় স্থান, 2018 সালে রানার্স আপ এবং 2022 বিশ্বকাপে আবারও তৃতীয়। মাত্র 6 বার বিশ্বকাপে অংশ নিয়ে তিনবার সেমিফাইনালে ওঠা ক্রোয়েশিয়া এবার উত্তর আমেরিকার বিশ্বকাপে স্বপ্ন দেখছে নতুন ইতিহাস গড়ার। তবে দলের প্রধান কোচ জলাতকো দালিচ চান না অতীতের সাফল্যের চাপ খেলোয়াড়দের উপর ভর করুক, তবে লক্ষ্য প্রতিটি ম্যাচ উপভোগ করে নিজেদের সেরাটা তুলে ধরা। আর এই দলের প্রাণভমরা একজনই, লুকা মদ্রিচ। 40 বছর বয়সেও যেন সময়কে হার মানিয়ে চলেছেন এই কিংবদন্তি মিডফিল্ডার। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। কোচ দালিচের ভাষায়, মদ্রিচ শুধু একজন অধিনায়ক নন, তিনি পুরো দলের চালিকা শক্তি। তার নেতৃত্ব, পেশাদারিত্ব আর জয়ের ক্ষুধা আজও সতীর্থদের অনুপ্রাণিত করে। স্ট্রাইকার আন্দেস ক্যামারিস তো আরও এক ধাপ এগিয়ে বলেছেন, আগামী 500 বছরেও ক্রোয়েশিয়ার ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হবে লুকা মদ্রিচকে। ক্রেমারিসের মতে, যেখানে তার সমসাময়িক অনেক ফুটবলার অবসর নিয়েছেন, সেখানে মদ্রিচ এখনও প্রতিদিন একই আবেগ আর ভালোবাসা নিয়ে ফুটবল খেলছেন। তিনি যেন অন্ধকারে পথে আলো দেখানো একটি টর্চ লাইট। দক্ষিণভাগের জোসিফ মনে করেন, মদ্রিচ মাঠে থাকলেই প্রতিপক্ষের মানসিকতায় পরিবর্তন আসে। তবে শুধু মদ্রিচ নয়, ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের দলীয় ঐক্য। এবার বিশ্বকাপে গ্রুপ এলে ইংল্যান্ড, ঘানা, পানামার মুখোমুখি হবে ক্রোয়াটরা। আগামী 17 জুলাই ইংল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। দালিচ জানেন এটি সহজ গ্রুপ নয়, তবুও তার বিশ্বাস ক্রোয়েশিয়ার আছে আবারও পুরো বিশ্বকে চমকে দেওয়ার ক্ষমতা। এখন দেখার বিষয়, লুকা মদ্রিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া কি আবারও বিশ্বকাপের মঞ্চে নতুন রূপকথা লিখতে যাচ্ছে, নাকি শেষ অধ্যায়ের পথে হাঁটবেন এই কিংবদন্তি? উত্তর মিলবে বিশ্বকাপের সবুজ গালিচায়। শরীফুল ইসলাম, ক্রিকনেক্স।